Dear students of class 9 and 10, especially class 10, welcome to you all in mathematics class. Today we are going to discuss about statistics and data representation. আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা মিন মিডিয়ান মোড কিভাবে বের করতে হয় এগুলো শিখেছি। সেগুলো ছিল ক্যালকুলেশন, আর এটা হচ্ছে প্রেজেন্টেশন, মানে তোমাকে ডাটাকে রিপ্রেজেন্ট করতে হবে। ক্যালকুলেশন এবং প্রেজেন্টেশনের মধ্যে কিছু পার্থক্য আছে। প্রেজেন্টেশনের উপরে তোমার অনেক কিছু নির্ভর করে, যেমন প্রেজেন্টেশনের ক্ষেত্রে সৌন্দর্যটা দেখা হয়, পারফেক্টনেসটা দেখা হয়। ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু রেজাল্টটা দেখি, মোটামুটি রেজাল্টটা দেখি, ফর্মুলাটা দেখি, তোমার আইডিয়াটা দেখি। কিন্তু যখন তুমি কোনো ডাটাকে প্রেজেন্ট করবে তখন তোমার এই প্রেজেন্টেশনটা কত পারফেক্ট হয় এবং কত চমৎকার হয়, যত সুন্দর হয় তত কিন্তু তোমার মার্ক পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। সো আমরা আজকে দেখব ডাটা প্রেজেন্টেশনের যে পার্টটা, সেখানে আমরা দেখব যে হাউ টু ড্র হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিগন। তোমরা জানো হিস্টোগ্রাম কি এবং ফ্রিকোয়েন্সি পলিগন কি, আমি তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। যে মনে করিয়ে দিই যে হিস্টোগ্রামটা ছিল হচ্ছে বার চার্টের মতো অনেকটা। মনে করো যে এরকম এরকম একটা ইয়ে আছে, এখান দিয়ে আমরা ক্লাস ইন্টারভেল নিব। ধরো এখানে নিলাম হচ্ছে, এখান দিয়ে ক্লাস ইন্টারভেল নিই। আর হিস্টোগ্রাম আঁকার সময় আমরা কী করি, এরকম এরকম বার আঁকি, বিভিন্ন বার। এই বারগুলো হচ্ছে কোন ক্লাসে কতগুলো ডেটা আছে এগুলো মিন করে। সো আমরা ধরো এখানে ক্লাস নিয়েছি 5 to 10, আবার 10 to 15, 15 to 20, 20 to 25। তাহলে এই পয়েন্টগুলো মিন করছে হচ্ছে 5 to 10, এই ক্লাসটা হচ্ছে 5 to 10, এই ক্লাসটা হচ্ছে 10 to 15, এই ক্লাসটা হচ্ছে 15 to 20, এই ক্লাসটা হচ্ছে 20 to 25। তাহলে এই যে আমরা চারটা ক্লাস নিয়েছি, মনে করো এখানে আমরা 1 2 3 দিই। এখানে আমরা দেখি 1 2 3 4 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 10 to 15 ক্লাসের ডাটা হচ্ছে তোমার পাঁচটা ফ্রিকোয়েন্সি আছে। 10 to 15 ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, সো এটাই 5 পর্যন্ত উঠেছে। 5 to 10 ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, তাহলে 4 পর্যন্ত উঠেছে। 15 to 20 ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.5, মনে করো 3, এটা 3, ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। এবং 20 to 25 ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তো এই যে ফ্রিকোয়েন্সিগুলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইট অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল লেখা হয়। রেক্ট্যাঙ্গেলের হাইটটা কি করে, রেক্ট্যাঙ্গেলের হাইট হচ্ছে মিন করে হাইটটা মিন করে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর বেসটা মিন করে রেক্ট্যাঙ্গেলের যে বেসটা কি মিন করে, বেসটা মিন করে হচ্ছে ক্লাস ইন্টারভেল। সো এই বেসটা হচ্ছে ক্লাস ইন্টারভেল মিন করবে এবং হাইটটা মিন করবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এইটা কিন্তু আমাদের এই হিস্টোগ্রামের। এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন কেমন। ফ্রিকোয়েন্সি পলিগনটা হচ্ছে এরকম, মনে করো যে তুমি এইখানে মিড পয়েন্টগুলো নিলে, এইখানে একটা মিড পয়েন্ট নিলে, এইখানে মিড পয়েন্ট নিলে, টপ মিড পয়েন্টগুলো নিলে। তো এখন যদি তুমি এই মিড পয়েন্টগুলো কানেক্ট করো, এইখানে মিড পয়েন্ট এটা 0 to 5 এর মিড পয়েন্ট এটা। তাহলে মিড পয়েন্টগুলো কালেক্ট করলে দেখা যাবে যে এরকম একটা ফিগার পাবা। 5 10 15 25 20 25। তো এখানে হচ্ছে 1 2 3 4 5। সো তুমি দেখবে যে এখানে 0 to 5 এর মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি নাই। সো এখানে এরকম আমরা একটা এখানে মিড পয়েন্ট নেব। 5 to 10 এর মধ্যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, তাহলে এখানে 4 বরাবর আমরা এখানে
এখানে একটা পয়েন্ট নিব, 10 আর 15 এর মিড পয়েন্ট হচ্ছে এখানে। তাহলে এখান থেকে আমরা কত দূর উঠবো, এখানে আমরা ওই যে 5 পর্যন্ত উঠবো, যেহেতু 10 15 প্লাসে 5, 15 20-তে হচ্ছে 3, তাহলে 3 বরাবর এই জায়গায় এসে 15 20 মিড পয়েন্ট এখানে আসবে। আর 25 এর হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে এই বরাবর, তাহলে এখানে হয়তো একটা মিড পয়েন্ট থাকবে। তাহলে আমরা যখন এগুলো কানেক্ট করব, তখন দেখবা যে, এবং 25 থেকে 25 কিন্তু তারপর কিন্তু 30, তাহলে 30 এখানে কিন্তু আর পাবো না, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেটাটা এখানে এসে উপরের দিকে উঠেছে, এখান থেকে আরও উপরে উঠেছে, নিচে নেমেছে, এভাবে নিচে নেমেছে। তো একটা পলিগন আমরা দেখতে পাচ্ছি, এই পলিগনটার নামই হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। সো আমরা যদি এই হিস্টোগ্রামের প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের যে টপ, রেক্ট্যাঙ্গেলের উপরের যে অংশটা আছে সেখানকার মিড পয়েন্ট নিয়ে যদি আমরা কানেক্ট করতে থাকি, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন পেয়ে যাই 2, এরপর হচ্ছে এখানে। সো এই দুইটাই আমরা ফর্মালি করব। আশা করি বুঝতে পারছি প্রাইমারি আইডিয়াটা। আমরা এখন ফর্মালি দেখি যে এটা আমরা যদি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া থাকে, তাহলে আমরা কীভাবে এই কাজটা করব। এখানে দেখো আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে। এখানে দেওয়া হচ্ছে 5 to 9, 5 to 9 আছে তিনটা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি 3, এবং 10 to 14 ফ্রিকোয়েন্সি 5, 15 to 19 ফ্রিকোয়েন্সি 6, এরকম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, 5 to 9 এবং 9 to 10, 9 থেকে 10 এর মধ্যে একটা গ্যাপ আছে। ধরো 5 9 10 14, এটা যদি 5 হয়, এখানে 9, 9 এর পরে 10 11 12 13 14 14 1 করে এখানে এটা একটা নাম্বার লাইন তুমি আঁকছো। এই নাম্বার লাইনে 5 to 9 এই ক্লাসটা দেখো, এই ক্লাসটা, আর 10 to 14 এই ক্লাসটার দিকে দেখো, এই দুইটা কিন্তু ডিসক্রিট ক্লাস, এই দুইটা ক্লাস কিন্তু টোটালি ডিসক্রিট ক্লাস। সো ডিসক্রিট ক্লাস নিয়ে আমরা কিন্তু হিস্টোগ্রাম বা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারবো না, আমরা আঁকবো না আর কি, তাহলে সেটা পারফেক্ট হবে না। কারণ আমাদের যে ভ্যারিয়েবলগুলো দেওয়া থাকে সেগুলো বেশিরভাগ সময় কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকে, এবং কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের কন্টিনিউড ক্লাস বা ইনডিসক্রিট ক্লাস লাগবে। ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন, আলাদা, 9 থেকে 10-এর মধ্যে একটা গ্যাপ আছে। কিন্তু যদি আমাদের এরকম হতো যে মনে করো এখানে 4 শেষ হয়েছে, তাহলে যদি এরকম হতো যে 4 to 5, আমাদের এই দুইটা গ্যাপকে আমরা ফিল আপ করে দিতে পারতাম, তাহলে দেখো মাঝখানে আমরা একটা পয়েন্ট ঠিক করি, এই পয়েন্টের নাম হচ্ছে 4.5। এই 9 আর 10-এর মাঝখানে যে পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে 9.5, 14 আর 15-এর মাঝখানের যে পয়েন্টটা এটা কিন্তু 14.5। তাহলে আমরা যদি এই গ্যাপগুলো ফিল আপ করতে চাই, তাহলে আমাদের মাঝখানের পয়েন্টগুলো নিতে হবে। এই মাঝখানের পয়েন্টগুলো নিলেই আমরা ইনডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল একটা তৈরি করতে পারবো। সো আমরা এই ক্লাস ইন্টারভ্যাল যেটা দেওয়া আছে এটা ডিসক্রিট, আমরা কি করে নেব, এটাকে ইনডিসক্রিট করে ফেলবো। ইনডিসক্রিট করে ফেললে আমরা বলবো এখানে 5 আছে, এখানে 9 আছে, তাহলে এখানে আসবে 4.5, 9.5। দেখো আমরা কি করেছি, আমরা আগেরটা থেকে 0.5 মাইনাস করেছি এবং পরেরটা থেকে 0.5 অ্যাড করেছি, কারণ 9 আর 10-এর মধ্যে গ্যাপ হচ্ছে 1, 9 থেকে 10-এর মধ্যে হচ্ছে গ্যাপ হচ্ছে 1, তাহলে 1-এর অর্ধেক হচ্ছে 0.5। এই 0.5 জিনিসটাকে আমরা কি করেছি, এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা মানে লোয়ার নাম্বারটাকে আরও 0.5 কমিয়ে দিয়েছি, আর সবচেয়ে ক্লাসের মধ্যে যে হাইস্ট নাম্বারের সাথে আরও 0.5 অ্যাড করে দিয়েছি। তাহলে এখানেও আমরা দেখো 10 থেকে 0.5 মাইনাস করলে এটা 9.5 হয়ে যাবে, এবং আর
14 আর 14কে যদি 0.5 অ্যাড করি তাহলে 14.5। ঠিক একইভাবে 15 থেকে 0.5 মাইনাস করলে 14.5 টু 19.5, 19.5 টু 24.5। সো তুমি এভাবে লিখতে থাকবা। হিস্টোগ্রাম আঁকার সময় আমাদের এটা লাগবে, অন্য কোনো ক্ষেত্রেই এই কাজটা করতে হবে না, শুধুমাত্র যদি হিস্টোগ্রাম আঁকতে হয় তখনই আমাদের ইনডিসক্রিট ক্লাস ইন্টারভেল লাগবে। সো এখন আমরা একটা গ্রাফ পেপার নিব, লেফট সাইডে এবং নিচের সাইডে নিইনি কারণ আমাদের নেগেটিভ ভ্যালু নেই, কোনো রকম এক্সেরও নেই ওয়াইয়েরও নেই। এখন আমাদের ইনডিসক্রিট ক্লাস ইন্টারভেলে প্রথমে আছে 4.5, তাহলে আমরা 4.5-এ একটা মার্ক করবো। এখানে হচ্ছে মনে করি 1 2 3 4, এটা 5, তাহলে আমরা কোথায় মার্ক করবো? 4.5-এ। 4.5 হচ্ছে এখানে। আর 9.5 কোথায়? 6 7 8 9 10, তাহলে এখানে হচ্ছে 9.5। তাহলে আমরা লিখবো, এটাকে লিখবো, এই দাগটাকে দিব হচ্ছে 4.5, এইখানে দাগ দিব, এটার নাম হচ্ছে 9.5। একইভাবে আমরা দেখবো হচ্ছে 14.5, 14.5 কোথায় যাবে? 9.5 10 11 13 14 15 16 14 10 11 12 13 14, এইখানে আসবে হচ্ছে 14, তাহলে এইখানে আসবে হচ্ছে 14.5, আচ্ছা 14.5, তারপরে 15 16 17, এটা হচ্ছে 4.5। এখন হচ্ছে আমরা দেখি এখানে কি আছে, 3 5 6 15, হাইস্ট আছে 15, তাহলে আমরা হচ্ছে এখানে একটা দাগ দিব, এটা হচ্ছে 3 4 5 5 6 7 4ও আছে, 3 4 লাস্টে আছে, 7 8 9 নেই, 10 11 12 13 14 15, এটা হচ্ছে 15, তাহলে 10 3 4 5 6 7, এটা 7, বা হিস্টোগ্রাম, এটা হচ্ছে হিস্টোগ্রাম। তাহলে হিস্টোগ্রামের এখানে তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে তোমরা এই নাম্বারটাকে নাম্বার লাইন হিসেবে ট্রিট করো না। তোমার মনে রাখতে হবে এটা একটা নাম্বার লাইন, নিচে যে এক্স অ্যাক্সিস বরাবর আছে এটা একটা নাম্বার লাইন হিসেবে ট্রিট করতে হবে। তাহলে ও এক্স একটা এক্সিস, এই এক্সিসের নাম্বার লাইন হিসেবে ট্রিট করতে হবে। তোমরা যেটা করো অনেক সময় সেটা হচ্ছে তোমরা এখানে লিখে দাও, তোমরা হচ্ছে এই যে ইনডিসক্রিট ক্লাস ইন্টারভেলটা তৈরি না করে সরাসরি এইখানে লিখে দেওয়া হচ্ছে 5 to 9, তারপর এখানে লেখা হচ্ছে 10 to 14। তো এইভাবে যারা লিখো, এই ধরনের লেখাটা লিখবে না, তাহলে কিন্তু এটা পারফেক্ট হয় না, ডাটা প্রেজেন্টেশনটা পারফেক্ট হয় না, কারণ এটা আমাদের ভ্যারিয়েবলটা কন্টিনিউয়াস হতে পারে অথবা ডিসকন্টিনিউয়াস হতে পারে। যদি তুমি এইভাবে লিখো তাহলে সেটা কিন্তু শুধুমাত্র ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে ওকে, কিন্তু যদি তুমি আমি যেভাবে দেখালাম এটা হচ্ছে
কন্টিনিউয়াস হোক আর ডিসকন্টিনিউয়াস হোক সবার ক্ষেত্রেই কিন্তু এটা ফলো করবে। সো সবসময় তোমরা ইনডিসক্রিট ক্লাস ইন্টারভেল ইউজ করেই তোমরা হিস্টোগ্রামটা আঁকবে। তো এটা হচ্ছে হিস্টোগ্রাম। এবার হিস্টোগ্রাম যেহেতু আঁকা হয়ে গেছে, এবার খুবই ইজিলি আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারবো। ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার জন্য আমাদের আরও একটা সেকশন লাগবে। এই সেকশনটা হচ্ছে, যদি হিস্টোগ্রাম অলরেডি আঁকা হয়ে যায় তাহলে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে তোমার আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মিড পয়েন্ট। আমরা যদি মিড পয়েন্ট বলি, ক্লাস মিড ভ্যালুগুলো নিই, তাহলে এখানে দেখো 4.5 থেকে 9.5 এর মিড ভ্যালুগুলো কোনটা? এর মিড ভ্যালু হচ্ছে 4.5 প্লাস 9.5, তার মানে হচ্ছে 9 4 9 10 11 14, 14কে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে? 7। তাহলে 7 হবে এটার মিড ভ্যালু। এটার মিড ভ্যালু হবে হচ্ছে 9.5 টু 14.5, তাহলে 15 আর 9 হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে 12। দেখো 5 করে বাড়বে, তাহলে এরপরের মিড ভ্যালু হচ্ছে 17, তারপরের মিড ভ্যালু হবে হচ্ছে 22, তারপরের ভ্যালু হবে 27, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে এটা এখানে হবে হচ্ছে 32 এর পরে 37, তারপর 42। তো এইগুলো হচ্ছে ক্লাস মিড ভ্যালু। তো আমরা এই ক্লাস মিড ভ্যালুগুলো কোথায় পাবো? দেখো এই যে 4.9 আর 9.5, 4.5 আর 9.5 এর ঠিক মাঝামাঝি যদি আমরা দেখি তাহলে এই পয়েন্টটা হচ্ছে 7। তারপর 1 2 3 4 5 6 7, তাহলে এই পয়েন্টটা আমরা না নিয়ে আমরা এইখানে একটা মার্ক দিব। এই প্রত্যেকটার রেক্ট্যাঙ্গেলের টপ যে জায়গাটা আছে এর মাঝখানে মার্কিং করব। মিড পয়েন্টটা মার্কিং করব। মিড পয়েন্টটা মার্কিং করে এখন দেখো আমরা সবগুলো রেক্ট্যাঙ্গেলের টপ মিড পয়েন্টটা মার্কিং করেছি। এবার আমি বলেছিলাম যে আগে একটা কল্পনা করে নেবে। আগে 4.5 হলে আগের ক্লাসটা কি হবে? এটা হচ্ছে 4.5 আসছে, তাহলে আমার আগের ক্লাসটা হবে হচ্ছে 0 to 5 এর মাঝামাঝি কোনো একটা পয়েন্ট। তাহলে এইখানে হবে হচ্ছে আমার আগের ক্লাসের মিড ভ্যালুটা। 4.5 এর আগে থাকবে হচ্ছে -0.5 থেকে 4.5 পর্যন্ত। তাহলে এই দুইটা ক্লাসের মিড পয়েন্ট কোথায় হবে? তাহলে এইখানে হবে মিড পয়েন্ট। যেহেতু এখানে কোনো রেক্ট্যাঙ্গেল নাই তাহলে এটা বেজের উপরেই হবে। আর এরপরে 45.5 এর পরের যে ক্লাসটা আমরা চিন্তা করব, আমরা এটা কল্পনা করে নিই একটা ক্লাস 4.5, তাহলে আসবে 49.5, তাহলে 44.45 46 47 48 49, 49 এর পরে হচ্ছে 49.5, 49.5 এটা চিন্তা করলাম, তাহলে মিড ভ্যালুটা হবে এইটা। তাহলে আমরা টোটাল রেক্ট্যাঙ্গেলগুলোর টপ ভ্যালুগুলো নিব, আর আগের ক্লাসের মিড ভ্যালুটা নিব, পরে একটা ক্লাস কল্পনা করে নিই সেটা মিড ভ্যালু নিব। এবার এই পয়েন্টগুলো আমরা অ্যাড করব। আমি একটু কালারফুল পেন ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো সো এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি পলিগন। ব্লু কালারে যে আমি পলিগনটা এঁকেছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। আর এই পয়েন্টগুলো কি? এইগুলো হচ্ছে ক্লাস মিড ভ্যালু। ক্লাস মিড ভ্যালু আর হচ্ছে ক্লাস মিড ভ্যালুর সাথে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে কিন্তু তোমার 4.5ও দরকার নেই, 9.5ও দরকার নেই, তোমার দরকার হচ্ছে ক্লাস মিড ভ্যালুটা হচ্ছে 7।
তাহলে এখানে ক্লাস মিড ভ্যালুটা হচ্ছে 12, এখানে ক্লাস মিড ভ্যালুটা হচ্ছে 17, এখানে হচ্ছে ক্লাস মিড ভ্যালু হচ্ছে 22, এখানে ক্লাস মিড ভ্যালুটা হচ্ছে 27, এখানে ক্লাস মিড ভ্যালুটা হচ্ছে 32, এখানে 37, 42 আর এখানে হচ্ছে 47। তাহলে দেখো এইখানে হচ্ছে 2। তো এই যখন আমরা এরকম আমরা যদি হচ্ছে আঁকতে চাই, আমরা যদি ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে চাই, তাহলে পলিগনের ক্ষেত্রে আমার জাস্ট ক্লাস মিড ভ্যালুগুলো আমরা বের করব। ক্লাস মিড ভ্যালুগুলোর এগেইনস্টে এগুলোকে এক্স এর ভ্যালু হিসেবে পয়েন্ট চিন্তা করবো, আর এটাকে হচ্ছে ওয়াই হিসেবে চিন্তা করব। তারপরে এক্স ওয়াই যে পয়েন্টগুলো হবে অর্থাৎ 7, 3, দেখো এই পয়েন্টটার নাম হচ্ছে 7, 3। এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টের নাম হচ্ছে 12, 5। এই পয়েন্টটা কি? এইটা হচ্ছে 17, 6। সো এই যে পয়েন্টগুলো আমরা চিন্তা করবো, এই পয়েন্টের নাম হচ্ছে 0, 2, 20, আর এই পয়েন্টের নাম হচ্ছে 47, 0। এটা হচ্ছে 42, 4। সো এই টাইপের যখন আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকবো, তখন আমরা কি করব? তখন আমরা মিড ভ্যালুগুলোকে এক্স হিসেবে কনসিডার করব, আর ফ্রিকোয়েন্সিগুলোকে ওয়াই হিসেবে কনসিডার করব। করে এক্স ওয়াই যে পয়েন্টগুলো হবে সেই পয়েন্টগুলো নিয়ে আমরা অ্যাড করে দেবো। হিস্টোগ্রাম আলাদা করে আঁকার দরকার নেই। তোমাকে যদি ফ্রিকোয়েন্সি পলিগনের কথা বলে, তাহলে তুমি হিস্টোগ্রাম আঁকবা না, তুমি জাস্ট এই ইনডিসক্রিট করতে হবে না। তুমি জাস্ট যা ক্লাস দেওয়া আছে সেখান থেকে ডিরেক্টলি এই মান ভ্যালুগুলো বের করে এই পয়েন্টগুলো বসাবে, বসিয়ে সেই পয়েন্টগুলো কানেক্ট করে দেবে, তাহলেই হচ্ছে তুমি এটা পেয়ে যাবে। এখন আমি এটা দেখাই কেমন হবে। এই পয়েন্টটা হচ্ছে 47, 0। দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি পলিগন। এইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। একটা স্ট্রেট লাইন হবে, এটা স্ট্রেট লাইন আঁকতে হবে 47, 0। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন এইভাবে। তাহলে ফ্রিকোয়েন্সি পলিগনের জন্য আমার এই দুইটা জিনিস লাগবে, মিড ভ্যালু কার ক্লাস মিড ভ্যালু, মিড ভ্যালু অফ ক্লাস, মিড ভ্যালু অফ ক্লাস, আর হচ্ছে লাগবে ফ্রিকোয়েন্সি। মিড ভ্যালু অফ ক্লাস হচ্ছে এক্স এর জন্য যাবে, আর ওয়াই এক্সিস হচ্ছে ফ্রিকোয়েন্সি যাবে। এবার তোমাদের মধ্যে অনেকেই একটা জিনিস নিয়ে একটু কনফিউজ থাকো, যে এই যে ব্রোকেন ডাউন সাইন। ধরো তোমাকে এখানে বললো হচ্ছে টু টু থেকে শুরু করতে হবে না, তোমার ক্লাস শুরু হয়েছে হচ্ছে তুমি যেভাবে কনসিডার করতেছো, ফার্স্ট পয়েন্ট আসছে হচ্ছে 2000 বা 200, অথবা ধর 20 আসছে, এখানে 20, এখানে 70, 120 এইভাবে আসছে, সবগুলো শেষে 0 লাগিয়ে দিলাম। ধরো এইভাবে আসছে। এইভাবে আসলে তখন তুমি গ্রাফ পেপারে এতখানি জায়গা নেই, যেহেতু গ্রাফ পেপারে আউট অফ স্পেস হয়ে গেছে, সো আমরা 20 পয়েন্টটা তো জিরোর এত কাছাকাছি না। 20 is not actually closer to 0.
আমরা যেভাবে 20-কে দেখাইছি এই 20টা কিন্তু জিরোর এতখানি ক্লোজ না। সো আমরা কি করব, আমরা এখানে একটা ব্রোকেন ডাউন সাইন দিব। ব্রোকেন ডাউন সাইন দিয়ে বোঝাচ্ছি আমাদের গ্রাফ পেপারে আমাদের স্পেস শর্টেজ থাকার কারণে আমরা 0 থেকে 20 পর্যন্ত, সো 0 to 20 is shown by, represented by broken line। তো এই যে ব্রোকেন লাইন দিয়ে আমরা কি বুঝেছি, বা ব্রোকেন গ্রাফ দিয়ে বুঝেছি যদি আমাদের ফার্স্টে যেটা শুরু করতে হবে সেটা যদি অনেক বড় একটা সংখ্যা হয়, ধরো 2, 3 না হয়ে যদি 15, 14, 10 এরকম বড় একটা সংখ্যা হয়, তখন আমরা কি করব, আমরা চিন্তা করব যে আর যে কোনো এক জায়গাতে জিরোর পরে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব, আর ওই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত আমরা ব্রোকেন সাইন দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে ব্রোকেন সাইনের বিষয়, এটা মনে রাখতে হবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাইকে থ্যাঙ্কস। আশা করি বুঝতে পারছো যে কীভাবে গ্রাফটা আঁকতে হবে এবং কীভাবে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে ফ্রিকোয়েন্সি পলিগন অথবা হিস্টোগ্রাম যাই দেওয়া থাকুক না সেটা কীভাবে আঁকতে হবে। সবাইকে আবারও থ্যাঙ্কস। নেক্সট ক্লাসে আমরা অজীব কার্ভ নিয়ে ক্লাস করব। বাই।